Audio Jungle. হ্যালো এভরিওয়ান, আজ থেকে একটা নতুন সিরিজ শুরু করছি, যেটা সেমিস্টার টুর জন্য রায়মার্টিন কোশ্চেন পেপার থেকে তোমাদের শুধু অর্গানিক, যেটা 15 নম্বরের যে অর্গানিক থাকবে, ওই 15 নম্বর অর্গানিকটা সলিউশন করছি। সময় খুবই শর্ট, তাই পুরো সলিউশন দিতেও পারছি না। আর এমনিতেও অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি, তার কারণ হলো এই অফলাইন ব্যাচের স্টুডেন্টদের সময় দেওয়ার জন্য আর অনলাইন সময় দিতে পারছি না। তো আপাতত অর্গানিকের প্রবলেম, মডেল কোশ্চেন পেপার 1-এর একটু দেখে নাও, যাদের প্রয়োজন তারা দেখে নাও, দেখে যাবে। 15 নাম্বার মানে কম নাম্বার নয়, অনেক নাম্বারই। তাহলে ফার্স্ট কোশ্চেন কি আছে? যে ফার্স্ট কোশ্চেন আছে যে আইপ্যাক নাম লিখতে বলেছে, এই যে ওটা আইপ্যাক নাম। ওকে, তো এই যে ওটা আইপ্যাক নাম কি হবে? যে আইপ্যাক নাম হবে, তাহলে এখানে 1 দিয়ে দাও, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু সিও বিআর হচ্ছে তোমার মেন গ্রুপ, তাই সিও হচ্ছে অপ্রধান গ্রুপ হবে। তাহলে এখানে হবে 2 অক্সো, আমি ইংরেজিতে লিখছি আইপ্যাক নামগুলো, 2 অক্সো পেন্টানোইল ব্রোমাইড, পেন্টানোইল ব্রোমাইড। ঠিক আছে, এটা হচ্ছে অপশন এ। আর বিটা কি বলছে? বি বলছে এন মিথাইল প্রোপান 2 অ্যামিন যোগ, এন মিথাইল প্রোপান 2 অ্যামিন। ওকে, তাহলে এন মিথাইল প্রোপান 2 অ্যামিন, সেটা হচ্ছে এরকম হবে CH3 CH3 NH CH3, এটা যেখানে নাম্বারিকরণ হবে এরকম 1 2 3। তাহলে এই যে এন এর সঙ্গে যে মিথাইল গ্রুপটা যুক্ত, এটাকে হবে এন মিথাইল প্রোপান 2 অ্যামিন। 2 নম্বরে কি আছে? অ্যামিন আছে, তাহলে এন মিথাইল প্রোপান 2। ঠিক আছে, দেখে নাও। তারপরে নেক্সট কোশ্চেনে আমরা যাব। প্রথম দাগের কোশ্চেন আছে, দুটো যৌগ দিয়েছে, খুব সুন্দর কোশ্চেন। সুন্দর কোশ্চেন, ইজি কোশ্চেন। এটাকে আমি একটু খুলে লিখছি, CH3Cl, আর এখানে হচ্ছে CH3Cl। ঠিক আছে, এবার যে বলছে এর মধ্যে জলে কোন যৌগটি অসম বিভাজন সহজে হয় এবং কেন? কোন যৌগটি অসম বিভাজন হয় এবং কেন? জলীয় দ্রবণে। তাহলে জলীয় দ্রবণ কি? জল আমরা কি জানি? জল যেটা হচ্ছে H2O, এটা হচ্ছে একটা ধ্রুবীয় বা পোলার সলভেন্ট, পোলার প্রোটিকও বলতে পারো, পোলার সলভেন্ট। তাহলে এখানে কি হবে? ক্যাটায়ন আর অ্যানায়ন যে হবে, সে কি হবে? জলে দ্রবীভূত হবে। তাহলে এখানে অসম বিভাজন হবে। এবার অসম বিভাজনটা কি? যে এ ইলেকট্রন নিয়ে বেরিয়ে যাবে, দুটো ইলেকট্রন নিয়ে বেরিয়ে গিয়ে কি তৈরি করবে? সি, এটাকে ট্রাইগোনাল প্ল্যানার করে দিচ্ছি যেহেতু sp3 হয়ে যাচ্ছে, CH3, এখানে প্লাস আর Cl মাইনাস। এটা হচ্ছে অসম বিভাজন হলো। আর এও অসম বিভাজন হলে CH3 অসম বিভাজন যদি বেরিয়ে যায়, তাহলে এখানে প্লাস আর Cl মাইনাস। তাহলে দেখো এখানে যেটা ফর্ম হয়েছে, এখানে কিন্তু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এটা কিন্তু আমাদের 3 ডিগ্রি কার্বো
আর যেহেতু এটা 1 নাম্বারে সম্ভবত দিয়েছে, নাম্বারটা এখানে ওঠেনি, 1 নাম্বারে যেহেতু দিয়েছে, সুতরাং এটা আর বেশি কিছু বলার দরকার নেই, শুধু বলে দেবে যে যেহেতু আমরা জানি জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নকে C+ দিয়েছি, খুব স্থায়ী, খুব বেশি স্থায়ী, কার থেকে? 1 ডিগ্রি C+ কার্বোক্যাটায়নের থেকে। তাই CH3CCl অসম বিভাজন সহজে হবে। অসম বিভাজন সহজে ঘটবে। ব্যাস, আর কিছু লিখতে হবে? হাইপার কনজুগেশন, আলফা হাইড্রোজেন, এগুলো কিছু লিখতে হবে না। অত লিখতে গেলে 1 নাম্বারের কোশ্চেন এইটা দেখিয়ে দিয়েছে মনে হয় না, ঠিক আছে, এটা দেখিয়ে দিয়েছে মনে হয়। কেউ যদি চাও টাইম থাকে আলফা হাইড্রোজেনের কথা বলতে পারো। আচ্ছা, তারপরে কি আছে? দুটি ভিন্ন যৌগের ওজোনোলিসিসের ফলে শুধুমাত্র অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়। যৌগ দুটির গঠন আঁকো। আচ্ছা, দুটি ভিন্ন যৌগ বলেছে, তাই তো? ওজোনোলিসিসের ফলেও, আচ্ছা, আমি একটা অন্য পেজে যাচ্ছি। দুটি ভিন্ন যৌগের ওজোনোলিসিসের ফলে একটু ভালো করে দেখে নাও যে দুটি ভিন্ন যৌগের ওজোনোলিসিসের ফলে শুধুমাত্র অ্যাসিটালডিহাইড, এই কথাটা বলেছি কিন্তু, শুধুমাত্র অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে যৌগ দুটির গঠন। আচ্ছা, ঠিক আছে, চলো। দুটি ভিন্ন যৌগ, দেখো আমরা একটা যৌগ জানি, যেটা আমরা চলে আসবো, যে যার ওজোনোলিসিসের ফলে শুধুমাত্র অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়, সেটা হচ্ছে আমরা এই যৌগটা জানি, ঠিক আছে? CH3CH ডবল বন্ড CH3, ওকে। এই যৌগটার যদি তুমি ওজোনোলিসিস করাও, যে O3, একে O3 দিয়ে দাও, আর দিলে, আচ্ছা আমি পুরো বিক্রিয়াটা তোমাদের লিখে দিচ্ছি। CH3 CH O CH CH3 O, এটা ওজোনাইড যৌগ হবে। দেন যদি একে ZnH2O দাও, তাহলে কি হবে? CH3CH ডবল বন্ড O হয়ে যাবে। এটা হচ্ছে দুটো, এটা কি হবে? দুটো হবে। তাহলে এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড হবে শুধুমাত্র। আর কোনো যৌগ সেরকম, আমি তো অনেক ভেবেছি যে আর কোনো যৌগ সেরকম আমি খুঁজে পাইনি যেখানে ভিন্ন যৌগ কিন্তু শুধু অ্যাসিটালডিহাইড তৈরি করবে। সে অন্য কোনো না কোনো যৌগ হবে। এবার দুটি ভিন্ন যদি বলে নিহাত, তখন কি হবে? এই যে এর নাম কি? এর নাম হচ্ছে বিউট-2-ইন, তাই তো? এর নাম হচ্ছে বিউট-2-ইন। এর নাম হলো কি? বিউট-2-ইন। তাহলে এই যে বিউট-2-ইন, এই বিউট-2-ইন দুটো ভাবে লেখা যায়। একটা হচ্ছে কি সিস যৌগ, CH3, একটাকে সিস আর অ্যান্ড সি ডবল বন্ড সি, একটাকে ট্রান্স। এইটা দুটো কিন্তু ভিন্ন যৌগ হবে না। এইটা হতে পারে দুটো, এটা দুটোরই রেজোনেন্স করার, আরে রেজোনেন্স বলছি, ওজোনোলিসিস করালে অ্যাসিটালডিহাইড হবে। কিন্তু এই দুটো ভিন্ন যৌগ নয়। জিওমেট্রিক্যাল আইসোমারকে ভিন্ন যৌগ বলা যায় না, এটা আইসোমার। তাহলে এটা তোমরা করে দিতে পারো যে দুটো যৌগ, এই দুটো যৌগ, মানে এটা কিন্তু নয়, মানে আমি জাস্ট বললাম যে যদি তর্কের ক্ষেত্রে হতে পারে আর কি, তাহলে এটা হতে পারে। কিন্তু আর অন্য কোনো যৌগতে ওজোনোলিসিস করলে দুটো অ্যাসিটালডিহাইড পাওয়া সম্ভব নয় আপাতত, আমি যেটা ভেবেছি। এবার তোমরা যদি কেউ পেয়ে থাকো তো কমেন্টে জানাও, আমি ভেবে দেখবো যে কি আছে।
ঠিক আছে। তাহলে এবার আমরা তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে যে দুটি যৌগে, আচ্ছা কোন দুটি যৌগ বলছে, একটা হচ্ছে কি এই যে 1 2 3 4 5 মানে এন পেন্টেন আর নিও পেন্টেন। আচ্ছা, এন পেন্টেন আর নিও পেন্টেনের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি? আচ্ছা, একটু দেখে নাও। এন পেন্টেন মানটি এরকম, আমি এরকম লিখেছি বা জিগজ্যাগ ওয়েতে লিখে দিয়েছে। এটা হচ্ছে এন পেন্টেন, ঠিক আছে। 1 2 3 CH3 CH2 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 CH3, আর নিও পেন্টেন হচ্ছে এটা, এটা কিন্তু নিও পেন্টেন, হ্যাঁ, এটা ওরা ওইভাবে লিখেছে। আমি আগেও তোমাদের বলেছি যে এইভাবে লেখা যায়, যে এটাকে এইভাবে লেখা যায় আর এটাকে যে এইভাবে জিগজ্যাগ ওয়েতে 1 2 3 4 5, তাহলে কত সহজে লেখা হয়ে যায়, এটা সহজে। এবার বলছে কার স্ফুটনাঙ্ক বেশি। আমি এটা একটা পড়ানোর সময় একটা কথা বলেছিলাম যে এই যে এন পেন্টেন হোক, এন বিউটেন হোক আর এন প্রোপেন হোক, এদের হচ্ছে কি সিগারের মতো। এটা কিন্তু একটা বড় বড় অথারের বইতেও লেখা আছে যে লাইক এ সিগার। অর্থাৎ যখন এই এন পেন্টেন গুলো থাকবে তখন কিন্তু তাদের এইভাবে পরপর এরকম সজ্জিত থাকবে, ঠিক আছে, এইভাবে পরপর সজ্জিত থাকবে। এই যে সজ্জিত থাকার জন্য এই যে অনেকটা সারফেস এরিয়া কন্টাক্টে থাকবে, অর্থাৎ এদের বাইরের পৃষ্ঠ অনেকটা লেগে থাকা, এদের কি হবে, ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলটা বেশি হবে। আর নিও পেন্টেন দেখো, এটা লাইক এ ফুটবল, এটা লাইক এ কি ফুটবলের মতো। তাহলে এ যখন আরেকজনের সঙ্গে লেগে থাকবে, এইরকম ভাবে লেগে থাকবে, আর তখন কি তার কন্টাক্ট এরিয়াটা অনেক কম, তার কন্টাক্ট এরিয়াটা কি অনেক কম কিন্তু। তাহলে কি এখানে ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল অনেক কম, তাহলে এর স্ফুটনাঙ্ক, নিও পেন্টেনের স্ফুটনাঙ্ক কার থেকে কম হবে, এন পেন্টেনের থেকে কম হবে। তাহলে স্ফুটনাঙ্কের অর্ডারটাই শুধুমাত্র বলবেন যে এই যে একে ফুটবলের মতো বলে দেবে, এখানে একে সিগারের মতো বলে দেবে, বলে দিতে পারো, অথবা এখানে সারফেস এরিয়া পৃষ্ঠতলটা অনেক বেশি লেগে থাকে, তার জন্য ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল বেশি ক্রিয়া করে। এইটা লিখে দিলেই স্যার নাম্বার দিয়ে দিবে, কোনো চাপ নেই। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন আমরা প্রসিড করবো। ডিটারজেন্ট, আচ্ছা এগুলো একটু তোমরা দেখে নেবে, বায়ুমণ্ডলে ওজোন স্তরের ক্ষয়প্রাপ্তি কিভাবে হয়, তারপরে ডিটারজেন্ট কিভাবে জল দূষণ ঘটায়। ডিটারজেন্ট ওই পুকুরে যে জামা কাপড় ধোয়ার জন্য যে ডিটারজেন্ট ব্যবহার করি সেগুলো কিভাবে জলের ক্ষতি করে, বইতে দেওয়া আছে, দেখলেই বুঝতে পেরে যাচ্ছে। নেক্সট অর্গানিক কোশ্চেন, নয়। আচ্ছা, নেক্সট অর্গানিক কোশ্চেন কি দিয়েছে, ভার্চ। আচ্ছা, এই কোশ্চেনটা, এটা খুব ইজি কোশ্চেন, একটু দেখে নাও। সি, শুধু আমাদের জানতে হবে সোডিয়াম শুষ্ক ইথার যে দেওয়া হয় এটা কি করে, এর কাজটা কি, সেইটা আমাদের একটু ভালো করে জানতে হবে, সেইটা আমাদের একটু ভালো করে জানতে হবে। যদি সোডিয়াম ড্রাই ইথার দেওয়া হয় কি করে, মুক্তমূলক CH2 ডট CH2 ডট CH2 ডট CH2 ডট, ঠিক আছে। এই CH2 ডট হয়ে এরপরে কি হবে, বন্ড হয়ে যাবে, এর সঙ্গে এটা বন্ড হয়ে যাবে আর এর সঙ্গে এটা, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা কি কম হবে, ঠিক আছে, এরকম যোগ করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইথেনের ইক্লিপসড ও স্ট্যাগার কনফরমেশন আঁকো, কনফরমেশন দুটি আপেক্ষিক স্থায়িত্ব। দেখো তোমাদের নিউম্যান কি স্ট্যাগার, যে নিউম্যান না সহর্স না ফ্লাইং ওয়েস্ট কিছুই বলেনি, সুতরাং আমরা নিউম্যানটাই লিখবো, আঁকবো। তাহলে নিউম্যানটা একটু দেখি, ইথেন বলছে বির দাগে, অর্থাৎ CH3 ইথেন, হ্যাঁ, এটা
CH3 এবার নিউমেন যদি আঁকা হয়, দেখো এইটা। এবার ফ্রন্ট কার্বন ব্যাক কার্বন আশা করি যারা শিখিয়েছো কোনো সমস্যা হবে না। এখানে পুরো ডিটেলসে দেওয়া সম্ভব নয়, মোটামুটি একটু আইডিয়া তো থাকতে হবে। এটা নিউমেন প্রজেকশন, এটা হচ্ছে ফ্রন্ট কার্বন আমি লিখেছি, আর ব্যাক কার্বন ওর নিচেই আছে। এবং যখন হাইড্রো সিএইচ বন্ধনগুলো হচ্ছে ডাইহাইড্রাল বন্ড অ্যাঙ্গেল যখন 0 হবে, তখন ব্যাক কার্বনটাকে কালার চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাক কার্বনের হাইড্রোজেন, ব্যাক কার্বনের হাইড্রোজেন, ব্যাক কার্বনের হাইড্রোজেন। ঠিক আছে, এই ব্যাক কার্বনের হাইড্রোজেন গুলো হচ্ছে এই কাছাকাছি আছে, মানে একটা ডাইহাইড্রাল অ্যাঙ্গেল কত আছে, 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি ডাইহাইড্রাল অ্যাঙ্গেল মানে এদের বন্ডের যে ইলেকট্রন, সেটা ইলেকট্রন ইলেকট্রন রিপালশন খুব বেশি, তার জন্য এর স্থায়িত্ব কম। কি লিখবে, স্থায়িত্ব কম। আর এটা 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 কি ফর্ম, এটা হচ্ছে ইক্লিপসড। আচ্ছা, আর এটা হচ্ছে ঠিক 60 ডিগ্রি থাকবে, আর এটা হচ্ছে 60 ডিগ্রি। আর এটা হচ্ছে স্ট্যাগার ফর্ম। এটা হচ্ছে স্ট্যাগার ফর্ম, যেখানে ডাইহাইড্রাল বন্ড অ্যাঙ্গেল 60 ডিগ্রি, আর এটা হচ্ছে বেশি স্থায়ী, স্টেবিল লিখে দেবে, এবং স্টেবিল। ঠিক আছে, এই দুটো এঁকে দিলে এবার বলবে যে ডাইহাইড্রাল অ্যাঙ্গেল দের বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, তার জন্য ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা অনেক কম হয়, তার জন্য এটা স্থায়িত্ব বেশি। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, এই কোশ্চেন একটু দেখে নাও কি আছে 5-এর দাগের এতে কি আছে। আচ্ছা, CHCl3 Ag চূর্ণ হিট, Ag চূর্ণ হিট দিলে CH ইকুয়াল 1CH, তারপরে অ্যাসিটিলিন হবে, ফিনল দেওয়া আছে 500 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা দিলে হবে বেনজিন। ওকে, বেনজিন হলো, তারপরে CH3COCl, এখন আছে অনার্দ্র AlCl3, COCH3, অ্যাসিটোফেনল। তারপরে ZnHg, এটা হচ্ছে ক্লিমেনশন, এর আগেরটা হলো ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন। এইরকম রিয়াকশন যেন মুখে মুখে চলে আসে। হ্যাঁ, ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন, এখানে কনসেন্ট্রেটে যদি HCl দেওয়া হয়, এটা হবে ইথাইল বেনজিন, CH2CH3। এবার এখানে কিন্তু শেষ নয়, ঠিক আছে, এখানে কিন্তু শেষ নয়। এবার এর নিচে দিয়ে গোল দিতে হবে, এটা বি, এটা সি, এটা ডি। এবার এখানে এরকম লিখতে হবে এ অ্যাসিটিলিন, তাহলে কিন্তু কমপ্লিট অ্যান্সার হবে। বি বেনজিন, তারপরে সি হবে সিটোফেনল,
COCH3 মানে অ্যাসিটোফেনল, অ্যাসিটোফেনন। আর ডি হবে ইথাইল বেঞ্জিন। ইথাইল বেঞ্জিন, ঠিক আছে, কি হবে ইথাইল বেঞ্জিন, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, এই নামগুলো একটু দেখে নাও, এই নামগুলো দেখে নাও, আমি এটা মুছে ওই বিদ আগের কোশ্চেনটা করে দেবো এইখানে আর কি, আর পেয়ে যাবো না। আশা করি দেখে নিয়েছো, পজ করে সবাই দেখে নেবে, আমি ক্লিয়ার করছি। তাহলে নেক্সট বিদ্যাগের কোশ্চেন, কিভাবে পরিবর্তন করবো বেঞ্জিন থেকে এনিলিন। দুটো স্টেপ হবে। বেঞ্জিন থেকে এনিলিন হতে গেলে তোমাকে প্রথম নাইট্রো গ্রুপ ঢোকাতে হবে। নাইট্রো গ্রুপই কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেট H2SO4 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে কি হবে, NO2 গ্রুপ হবে, NO2। তারপরে এসে যদি তুমি SN আর HCl দাও, তাহলে কি হয়ে যাবে, NH2 হয়ে যাবে, NH2 হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে নাইট্রোবেঞ্জিন, এটা হচ্ছে নাইট্রোবেঞ্জিন, আর এটা তো NH। এবার নেক্সট কোশ্চেনে আমরা প্রসিড করব। ভালো কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এ COON NaOH CO এটা দিলে কি হবে, এটার নাম কি, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। আশা করি মনে পড়েছে তোমাদের, বেঞ্জিন হয়ে যাবে। তারপরে কি দিয়েছে, HCl। আমি কি বলেছিলাম, HCl যখন CO থাকবে HCl এর পরিবর্তে, আর অনাদ্র AlCl3 থাকবে, তখন হচ্ছে গেটারম্যান কচ রিঅ্যাকশন, গেটারম্যান কচ রিঅ্যাকশন। তাহলে এটা হবে CHO, অ্যালডিহাইড সংশ্লেষণ হয় গেটারম্যান কচে, তাহলে এটা হচ্ছে বেঞ্জালডিহাইড। এটার নাম কি, এটার নাম হচ্ছে বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইড, এটা হবে বেঞ্জালডিহাইড। এবার নেক্সট কোশ্চেন, বিদ্যারে কি বলছে, NH2 থাকা সত্ত্বেও ফিডেল কাপ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কেন। আচ্ছা, যেহেতু ইলেকট্রোফিলিক, ফিডেল কাপ বিক্রিয়ায় কি হয়, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, NH2 আছে মানে বেঞ্জিন বলয়ের ইলেকট্রনের ঘনত্ব বাড়বে, তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হলো না কেন, প্রশ্ন হতেই পারে। তার কারণ হচ্ছে, যখন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় যে আমরা অনুঘটকটা দিই, সেটা হচ্ছে অনাদ্র, আচ্ছা অনাদ্র কথাটা এখন লিখবো না, অনাদ্র AlCl3, ঠিক আছে। এই AlCl3 দেওয়ার সাথে সাথে লুইস অ্যাসিড হিসাবে কাজ করায়, এই যে লোন পেয়ার কি হবে, দিয়ে অ্যাটাক করে দিলে কি হবে, একটা কমপ্লেক্স হবে, এটা কি হবে, কমপ্লেক্স তৈরি হবে টাইপের। এই বেঞ্জিন মাথায় কি হবে, NaHAlCl3 কি হবে, এর মাথায় প্লাস আর এর মাথায় মাইনাস। এবার এই যে গ্রুপটা এটা কি আছে,
এটা হচ্ছে স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে। স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং অ্যাক্ট অ্যাজ এ, মানে অ্যাক্ট অ্যাজ এ স্ট্রং ইলেকট্রন, যার ফলে এরকম লিখে দেবে নিচে, যার ফলে বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস হয়ে যায় খুব, সেই জন্য ফিডেল বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অংশগ্রহণ করে না। ওকে, এবার তারপরের কোশ্চেনে আমরা যাব। আশা করি সবাই বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন, নেক্সট অর্গানিক নয়, একটু দ্রুত আমরা প্রসিড করব, কারণ আর একটা আজকেরই মডেল কোশ্চেন পেপার 2টাও বানাবো তোমাদের জন্য। তো এই কোশ্চেনটা কি বলছে, প্রথম যে ইলেকট্রোফিলিক সেন্টার বলতে বলেছে। আচ্ছা, ঠিক আছে, দুটো যৌগ, একটা হচ্ছে CH3C, এরকম খুলে লিখবে, অ্যাসিটালডিহাইড দিয়েছে H, আর একটা হচ্ছে মিথাইল সায়ানাইড CH3C ট্রিপল বন্ড N। এবার এখানে ইলেকট্রোফিলিক সেন্টার, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সেন্টার, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সেন্টার, ইলেকট্রোফাইল আর এটাও ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফিলিক সেন্টার চিহ্নিত হয়েছে। তার উপরে যে কোশ্চেন, এটা হচ্ছে বিদ্যাক, এটা হচ্ছে বিদ্যায় কি বলছে, H2C ডবল বন্ড CH, এখানে CH2 প্লাস আছে, তাহলে এটা রেজোনেন্সের মাধ্যমে এখানে আসবে, তাহলে রেজোনেন্স হবে H2C CH ডবল বন্ড CH2, এখানে হবে প্লাস, তাহলে এটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজড। আর এটা হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজড তো হবে, তার সাথে সাথে এটা হচ্ছে কি অ্যারোমেটিক কম্পাউন্ড। আর আমরা জানি যৌগে অ্যারোমেটিক যৌগ সব থেকে বেশি স্থায়ী। তাহলে শুধু বলে দেবে যে যেহেতু এটি একটি অ্যারোমেটিক যৌগ, যে সেহেতু এটি তার থেকে রেজোনেন্স স্থায়িত্বের থেকেও বেশি স্টেবিল এবং বেশি স্থায়ী, কারণ এখানে রেজোনেন্স তো হচ্ছে, এটাতে রেজোনেন্স হচ্ছে, তার সাথে সাথেও এটা কি হচ্ছে, হাকেলের নিয়ম অনুযায়ী এটা হচ্ছে কি আছে, অ্যারোমেটিক, তার জন্য এর স্থায়িত্ব অনেক বেশি হয়। এরপরে আমাদের C4H10O এর আণবিক সংকেত বিশিষ্ট কতগুলি সমাবয়ব হয়? C4H10 সম্ভব এবং গঠন সহ লেখো, প্রত্যেকটা লিখতে হবে। C4H10O, সিটটা C4H10O, যেটা হচ্ছে, এটা ইথার করতে পারি, আমি এক এক করে লিখে যাচ্ছি। CH3
CH2O, CH2, CH3, CH3O, CH2, CH2, CH3, তারপরে CH3, এটা হবে, এটাও ইথার। এখন এটা এরপরে অ্যালকোহলে চলে যাব। CH3, CH2, CH2, CH2OH, CH3, CH2, CHOH, CH3, তারপরে কি আসবে CH3, CH3OH। তাহলে এই 6টা টোটাল সমাবয়ব আসবে, যেটা আমরা দেখি। ঠিক আছে, 6টা সমাবয়ব, তাই অ্যালকোহল এবং ইথারের মধ্যেই থাকবে। এরপরের কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন, বলছে 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড যৌগটি কি আলোক শক্তিও ব্যাখ্যা করো। 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড, প্রথম প্রোপান বলছে মানে 3টে কার্বন, সি সি সি, আর এখানে OH আছে, 1 2 3। এবার 2 হাইড্রোক্সি মানে এখানে আসবে OH, প্রোপানোয়িক অ্যাসিড, এখানে হবে CH3, এখানে হবে H, তাহলে 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। এবার এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যে আমরা যেটা জানি যে কাইরাল সেন্টার, এই কার্বনে কিন্তু কাইরাল সেন্টার আছে। অর্থাৎ একটু ভালো করে লক্ষ্য করো, এটা যদি হাইড্রোজেনটাকে আমি এইভাবে বার করে দিই, আর এটা যদি OH করে দিই, আর এটা হচ্ছে যদি COH, আর এটা যদি আমি CH3 করি, সেই প্রথম চ্যাপ্টারে তোমাদের বলেছিলাম যে যে কার্বনের 4টা হাতে 4টা আলাদা আলাদা অস্ত্র থাকবে তাকে কি বলা হয়, তাকে বলা হয় কাইরাল সেন্টার। তাকে কি বলা হয়, কাইরাল। আর কাইরাল সেন্টার গুলি জেনারেলি কি হয়, অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ বা আলোক 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 সক্রিয়, অপটিক্যালি অ্যাক্টিভ বা আলোক সক্রিয়। ঠিক আছে, তাহলে এটা ব্যাখ্যা বলতে এটাই বলে দেবে যে এখানে কাইরাল সেন্টার আছে, তাই এটা অপটিক্যালি অ্যাক্টিভ যৌগ, যেখানে পোলারিমিটারের সাহায্যে আমরা দেখেছিলাম যাদের মধ্যে বেসিক্যালি কাইরাল সেন্টার, তারা আলোক সক্রিয় দেখাচ্ছিল। এবার বিয়ের 2 নম্বর কোশ্চেন, যে সমযোজী বন্ধনের কি ধরনের বিভাজনের ফলে মুক্তমূলক গঠন হয়, উপযুক্ত চিহ্ন সহযোগে উদাহরণ। একটি উদাহরণ দাও। ধরো একটা উদাহরণ হিসাবে আমরা AB ধরে নেব, ABর মধ্যে সমযোজী বন্ধন আছে, যে কি ধরনের বিভাজন হবে, সুষম বিভাজন হবে, এবং সুষম বিভাজনটা কিরকম হবে, এইরকম। এটা লিখে দিতে হবে, এবং সুষম বিভাজন, সুষম বিভাজন, সুষম বিভাজন। ঠিক আছে, সুষম বিভাজন হলে এখানে A রেডিক্যাল প্লাস B রেডিক্যাল, A মুক্তমূলক আর B মুক্তমূলক হবে, A মুক্তমূলক এবং B মুক্তমূলক। ঠিক আছে, এরপরে সিদ্ধাগের কোশ্চেন। সিদ্ধাগের কোশ্চেনটা কি বলছে, CH3 C ফুল বন্ড C C2H5 ডবল বন্ড হবে CH CH3।
এটা হচ্ছে তাহলে নাম্বারিকরণ করো, এই ডবল পন দিয়ে নাম্বারিকরণ হবে 1 2 3 4 5 6। তাহলে এর নাম হবে 3 ইথাইল। এটা ইংরেজিতেই লিখো, সব থেকে ভালো হবে। 3 ইথাইল হেক্স 2 in 4 3 ethyl hex 2 in 4 ion 2 in 4 ion। এটাকে এইভাবে লিখতে পারো, 2 in, বাংলায় যারা লিখবে 2 in 4 ion। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা যাব। না, এখানে অবধি ছিল, আর কোশ্চেন নেই। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি বেসিক্যালি শুধু 15 নাম্বার কভার করার চেষ্টা করছি অর্গানিক। মডেল কোশ্চেন পেপার 2তেও এই 15 নাম্বার চেষ্টা করব, এগুলো করার চেষ্টা করব। মডেল কোশ্চেন পেপার 1 2 করার পর 18 19 20 এরকম করার চেষ্টা করবো, কারণ অনেকের স্কুলে তো অনেক সাজেশন হিসাবে অনেক কিছুই বলেছে। আর এখন যে সময়ে, এই সময়ে তো খুব কম সময়, সবগুলো স্কুল কভার করা যাবে না। তবে দেখা যাক কতগুলো কভার করতে পারি। তো সবাই ভালো করে একটু দেখে নেবে, ভালো করে পড়াশোনা করো। 15 অর্গানিকে পেতেই হবে, না হলে ভালো স্কোর হবে না।